জুলাই অভ্যুত্থানের প্রায় ২০ মাস পর নির্বাচনী বিজয়ী জনপ্রতিনিধিদের বরণ করে নেওয়ার অপেক্ষা। তাই তো সংসদ ভবন চত্বর এর আশপাশে চলছে শেষ সময়ের প্রস্তুতি। সৌন্দর্য বর্ধন, আইনশৃঙ্খলার পাশাপাশি শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি অন্তর্বর্তী সরকারের সাথে সমন্বয় করছে বিএনপি। জনগণের রায়কে আমানত হিসেবে উল্লেখ করে দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আইনি জানান, প্রথমবারের মতো উন্মুক্ত পরিবেশে হতে যাওয়া এই আয়োজন ঘিরে বাড়তি উৎসাহ বিএনপির। একটা দেশপ্রেমিক সরকার হবে এবং দায়িত্ব নিয়েই সকলের যে আমানত, শ্রদ্ধা এবং সম্মানের সহিত সে আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি, সেই দায়িত্বটুকু আমরা পরিচালনা করব এবং সম্পূর্ণভাবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের পাশে থেকে আমরা তারেক রহমানের নেতৃত্বে কাজ করছি এবং করবো ইনশাল্লাহ। জুলাই সনদ বাস্তবায়নে খুব একটা বেগ পেতে হবে না উল্লেখ করে তিনি জানান, এটি বাস্তবায়নে জাতীয় সংসদে বসে দলগুলোর মধ্যে হবে আলোচনা। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু চুল করে ন্যাচারালি স্ট্রং মাত্র 2 টাকায়। জুলাই সনদের ব্যাপারে একটা হা না ভোট হয়েছে এবং সেখানে হা জয়যুক্ত হয়েছে। পরবর্তীতে যে করণীয়, এটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত যে আলোচনাগুলো সমাপ্তকরণ, এবং সেটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না। এদিকে শপথ অনুষ্ঠান ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। মানিক মিয়া এভিনিউর সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আমরা ইতিমধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। এটার অংশ হিসাবে ওই দক্ষিণ প্লাজার আশেপাশে কয়েকটা সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তার বাইরে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানটি যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদের শপথ কক্ষ হবে আইনসভার 297 জন সদস্যের শপথ, আর বিকেল 4টায় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ। মিয়া আমিরুল, এখন, ঢাকা।